আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি আমার আজকের ভিডিওতে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আমরা জিরো সফটওয়্যারে পেরোল নিয়ে কাজ করব। অন্যান্য সফটওয়্যারে অ্যাকাউন্টিং সফটওয়্যার যেমন কুইক বুকসে যখন আমরা পেরোল ইউজ করি কিন্তু কুইক বুকসে সেটা হবে পেরান। ওকে, কুইক বুকসে সেটা পেরোল হবে না, সেটা হবে পে রান। আমরা যখন পেরোল নিয়ে কাজ করব তখন আমাদের এখানে লেখা আসবে কি পে রান। এটা একটু সবাই নোট করে রাখবো। আর সকল কান্ট্রিতে জিরোতে এই ইন্টারফেসটা একরকম হবে না। যেমন আমাদের এই সিঙ্গাপুর কান্ট্রি সিলেক্ট করাতে আমাদের এই বিজনেস অপশনে একদম নিচে দেখেন পেরান অপশনটা আছে, কিন্তু সকল কান্ট্রিতে এই জিরো সফটওয়্যারে এই পেরান অপশনটা এখানেই যে থাকবে তা কিন্তু ম্যান্ডেটরি নয়, এটা অন্যান্য জায়গায় থাকতে পারে। তো আমি যেহেতু সিঙ্গাপুর কোম্পানি নিয়ে কাজ করতেছি সেই জন্য আমার প্যারেন্ট অপশনটা বিজনেস অপশনের একদম নিচে দেওয়া আছে। তো যাই হোক, আমরা প্যারেন্ট যেখানে পাবো আমরা সেখান থেকে পেরোলের অপশন কাজগুলো করতে পারবো। তো চলুন আজকে আমি আমার ভিডিওটা শুরু করি। তবে হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ সবাইকে। তো পেরোল নিয়ে কাজ করার আগে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আমাদের ক্লায়েন্ট যখন অ্যাক্সেস দিবে আমাদেরকে দেখতে হবে, যেমন সেটিং অপশনে এসে ইউজারে যাওয়ার পর, আমরা যখন এই চেঞ্জ পারমিশনে যাব, ওইখানে গিয়ে আমাদেরকে দেখতে হবে আমাদেরকে কী হিসেবে অ্যাক্সেস দেওয়া আছে। যেমন আমাদের ক্লায়েন্ট যদি আমাদেরকে স্ট্যান্ডার্ড অথবা অ্যাডভাইজার যে কোনো অপশনেই অ্যাক্সেস দিয়ে থাকে না কেন, আমাদেরকে যদি এখানে পেরোল অ্যাডমিন এই অপশনটা যদি চেক মার্ক দেওয়া না থাকে তাহলে কিন্তু আমরা পেরোল নিয়ে কাজ করতে পারবো না। সো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের এখানে পেরোল অ্যাডমিন এইখানে চেক বক্সে টিক দেওয়া আছে, এটা সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি এটা চেক মার্ক দেওয়া থাকে তাহলেই শুধুমাত্র আমরা জিরোতে পেরোল নিয়ে কাজ করতে পারবো। সো চলুন আমাদের আজকে মূল আলোচনা বিষয়ে চলে যায় যে কিভাবে আমরা পেরোলটা সেট আপ করবো। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কিভাবে পেরোলটা সেট আপ করবো, কিভাবে আমরা এমপ্লয়ি অ্যাড করব। তারপরের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা পেমেন্ট করতে পারবো। ওকে, পেমেন্ট বলতে কিভাবে আমরা পেরোলের টাকা অথবা এমপ্লয়ীদের স্যালারি বা ওয়েজেস কিভাবে আমরা পেমেন্ট করব সেটা আমি আমার পরের ভিডিওতে আলোচনা করব। আর আজকের ভিডিওতে মূলত আমি সেট আপ রিলেটেড যত কিছু আছে পেরোল রিলেটেড এগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। যেমন আমি যদি এখান থেকে বের হয়ে যাই, আমি এটা একটু ডুপ্লিকেট করে নিই। আচ্ছা, যখন আমি বিজনেস অপশনে আসবো একদম নিচে যে অপশনটা আছে পে রান, এটাই হচ্ছে মূলত আমার পেরোল জিরোর ক্ষেত্রে। এবং এই অপশনটা আমার সিঙ্গাপুর কান্ট্রি দেখে এখানে শো করতেছে, এটা কিন্তু অন্যান্য কান্ট্রির জন্য ভেরি করবে। তো এখানে আসার পর আমরা এখানে কতগুলো অপশন আছে, আমরা কোনো অপশনেই কোনো কাজ করব না। আমি এখান থেকে জাস্ট রিমুভ বাটনে প্রেস করে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। ওকে, যাওয়ার পর এখানে কিন্তু দুইটা অপশন আসবে, একটা হচ্ছে নিউ পে রান, একটা হচ্ছে ম্যানেজ পে আইটেম। ওকে, তো আমাদেরকে প্রথমে নিউ পে রান অপশনে যাওয়ার আগে আমাদেরকে ম্যানেজ পে আইটেম এই অপশনে কাজ করতে হবে, এই অপশনে সেটিং করতে হবে। তারপরে আমরা সেকেন্ড অপশনে গিয়ে নিউ পে রানের অপশনে গিয়ে কাজ করব। তো তাহলে আমরা প্রথম কোথায় যাব, ম্যানেজ পে আইটেমস। যাওয়ার পর এখানে কিন্তু আমাদেরকে বাই ডিফল্ট একটা আইটেম সিলেক্ট করা আছে। এখানে আসলে আইটেম বলতে কি, আইটেম হচ্ছে আমরা যখন কাউকে স্যালারি পেমেন্ট করি সেই স্যালারি যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাই মূলত হচ্ছে পে আইটেম। আমরা আসলে কি রিলেটেড কি আইটেমের জন্য আমরা পেমেন্ট করে থাকি সেটাই মূলত এখানে শো করবে। যেমন আমরা যখন একটা স্যালারি পেমেন্ট করি সেই স্যালারি এগেনস্টে কী থাকে, বেসিক স্যালারি থাকে, মোবাইল অ্যালাউন্স থাকে, কনভেন্স থাকে, কন্ট্রিবিউশন থাকে, তারপর হচ্ছে প্রফিট অ্যান্ড ফান্ড কন্ট্রিবিউশন থাকে, এক্সেট্রা। ওইগুলো আমরা মূলত এখানে সেট আপ করবো। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ম্যানেজ সেট আপ, ঠিক আছে। ওকে, তো কী এখানে আমরা সেট আপ করবো তার জন্য আমি একটা এক্সেল ফাইল রেডি করে রেখেছি। এই হচ্ছে আমার এক্সেল ফাইল, আমি ধরে রেখেছি আমাদেরকে এখানে সিপিএফ কন্ট্রিবিউশন এমপ্লয়ার কন্ট্রিবিউশন অ্যাড করব, সিডিএল কন্ট্রিবিউশন এমপ্লয়ার অ্যাড করব, সিপিএফ এমপ্লয়ি কন্ট্রিবিউশন অ্যাড করব। এখন এইগুলো আমরা আসলে কিভাবে অ্যাড করব আমি এখানে একটু দেখাচ্ছি। আমি এখানে যে নিউ পে আইটেম এখানে যাব।
আচ্ছা দেখি একটা জিনিস দেখি, যেমন প্রথম ওদের এখানে বাই ডিফল্ট দেওয়া আছে অর্ডিনারি টাইম, ওয়েজেস, এমপ্লয়ি। এখন দেখি আমার এখানে, যেমন এখানে দেখেন আমার প্রথমটা অর্ডিনারি টাইম অলরেডি আমি এখানে দিয়ে রেখেছি, কিন্তু এটা অলরেডি বাই ডিফল্ট ওরা দিয়ে রেখেছে। সো এটা আমাদের নতুন করে আর অ্যাড করতে হবে না। তো আমরা নিউ পে আইটেমে গিয়ে আমাদের পরের ট্যাব অ্যাড করতে হবে। যেমন এখানে কি আছে, সিপিএফ এমপ্লয়ার কন্ট্রিবিউশন, সিপিএফ এমপ্লয়ার কন্ট্রিবিউশন। এটা কপি করে এখানে পেস্ট করব, ডেসক্রিপশন দিলেও হবে, এটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। ওকে, তারপর পে, আমাদের এখানে পে কি হবে, এমপ্লয়ার কন্ট্রিবিউশনস, কি হবে, এমপ্লয়ার কন্ট্রিবিউশন, পে হবে এমপ্লয়ার কন্ট্রিবিউশনস। আচ্ছা, অ্যাকাউন্ট হবে কি, এখন একটা জিনিস বলে রাখি, যেমন এখানে অ্যাকাউন্ট কি আছে দেখি, অ্যাকাউন্ট হচ্ছে সিপিএফ কন্ট্রিবিউশন এমপ্লয়ার, সিপিএফ কন্ট্রিবিউশন এমপ্লয়ার। এখন আমরা দেখব যে এই অপশনটা আমাদের এখানে আছে কিনা। সিপিএফ এমপ্লয়ার সিপিএফ সিপিএফ এমপ্লয়ার কন্ট্রিবিউশন, এখানে দুইটা আছে, 479 480। আমি এখানে কোনটা সেট করে রেখেছিলাম, 480, তাহলে এখানে 480 দেব। আচ্ছা ওকে, এখন বলে রাখি, যেমন আমি এখানে ক্লিক করাতে যেমন এই অপশনটা পেয়েছি, কিন্তু যদি আপনাদের এখানে অপশনগুলো না থাকে তাহলে কিন্তু আপনারা এগুলা চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হবে। যদি আমার এখানে চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করা আছে, যে কারণে আমি এখানে অপশনগুলো পাচ্ছি, যদি না পাই তাহলে কিন্তু আমরা চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে ক্রিয়েট করতে হবে। যেমন সিপিএফ কন্ট্রিবিউশন আমি একটা চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হবে। ওকে, আচ্ছা, কন্ট্যাক্ট টু মেক পেমেন্টস, এটা হবে এমপ্লয়ি, এটা হবে এমপ্লয়ি, না আমরা কাকে পেমেন্ট করবো, অবশ্যই এমপ্লয়িকে। ফ্রিকোয়েন্সি মান্থলি, নেক্সট পেমেন্ট, নেক্সট পেমেন্ট কী দেব, জানুয়ারি দিই, 31 জানুয়ারি। ওকে, আমি এটা সেভ দেব, সেভ দেওয়াতে কি আমার একটা আইটেম ক্রিয়েট হয়ে গেছে। এরপর আরেকটা আইটেম ক্রিয়েট করব, এটা হচ্ছে মূলত পেরোলের কি সেট আপ। এরপরে কি হচ্ছে, এসডিএল কন্ট্রিবিউশন এমপ্লয়ার, এসডিএল কন্ট্রিবিউশন এমপ্লয়ার, এসডিএল কন্ট্রিবিউশন এমপ্লয়ার, এটা কে পে হবে এমপ্লয়ার কন্ট্রিবিউশনস, এমপ্লয়ার কন্ট্রিবিউশনস অ্যাকাউন্ট কি হবে 481 এসডিএল, 481 এসডিএল। এখানে আমরা 481 দিলে আমার কিন্তু এগুলো চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করা আছে, বিধায় আমি এখানে দেওয়ার সাথে সাথে চলে আসতেছে। আপনারা কিন্তু এগুলো ক্রিয়েট করে নেবেন, আদারওয়াইজ এখানে কিন্তু পাবেন না। এটাও হবে এমপ্লয়ি, এটা হবে এমপ্লয়ি। আচ্ছা, মান্থলি, এটাও জানুয়ারি। ওকে, দুইটা ক্রিয়েট হয়ে গেল। তারপর আরেকটা ক্রিয়েট করব কি, সিপিএফ কন্ট্রিবিউশন হচ্ছে 20%। আপনারা আমার ভিডিওটা আগে মনোযোগ দিয়ে দেখুন, তারপর আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। পে কি হবে, ডিডাকশন। একটা জিনিস খেয়াল করি, আমার কিন্তু এগুলো কি এমপ্লয়ার কন্ট্রিবিউশন ছিল, এটা কি ডিডাকশন, ঠিক আছে। এটা হবে তার স্যালারি থেকে ডিডাকশন হয়ে যাবে, আর এগুলো তার স্যালারির সাথে অ্যাড হবে, তাই এটা হবে ডিডাকশনস। ডিডাকশন দিয়েছি, এখানে কোনো রেট আমি এখানে উল্লেখ করব না। আচ্ছা, কন্ট্রাক্ট কাকে পেমেন্ট করব, এটা এমপ্লয়িকে, কে পেমেন্ট করবে, এমপ্লয়ি। ফ্রিকোয়েন্সি মান্থলি, এটাও জানুয়ারির 31। ওকে ওকে, ওকে, আমার কিন্তু অলরেডি সবগুলো সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, যেমন আমরা কিন্তু কনভেন্স পেয়ে থাকি, হ্যাঁ আমরা কিন্তু কনভেন্স পেয়ে থাকি, তারপর মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকি আমাদের স্যালারির সাথে, এগুলো কিন্তু আমি এখানে অ্যাড করি না। আপনি চাইলেই কিন্তু এখানে অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে আরেকটা অ্যাড করি, মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স।
মেডিকেল অ্যালাউন্স, এটা কি অ্যালাউন্স। এখন এখানে কোন চার্ট অফ অ্যাকাউন্টস হিট করবে, যেমন আপনি যদি চান এই মেডিকেল অ্যালাউন্সটা ওয়েজেসের ভিতরে ঢুকাতে বা স্যালারির ভিতরে ঢুকাতে, তাহলে এখানে আপনার স্যালারি উল্লেখ করতে হবে, ওয়েজেস অ্যান্ড স্যালারি উল্লেখ করতে হবে। আমি সেভ করে দেব, আমার মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেল। এই হচ্ছে মূলত আপনার কি বলে এটারে পেরোল সেট আপ, এটাকে বলা হয় পেরোল সেট আপ। এখন আমরা যাব এখানে ব্যাক টু পে রান আছে, ওইখানে যাওয়ার পর এখন আমরা এমপ্লয়ি সেট আপ করবো। যেমন আমাদের ম্যানেজ পে আইটেমে কাজ শেষ, এখন আমরা কি যাব নিউ পে রান। আমরা যদি নিউ পে রানে যাই তাহলে এখানে গিয়ে আমরা যে যে এমপ্লয়ি আছে আমাদের, যেমন আমাদের ক্লায়েন্টের ফ্যাক্টরি বলেন বা কোম্পানিতে বলেন 10 জন এমপ্লয়ি আছে, তাহলে আমাদের কি প্রথমে কি করতে হবে, 10 জন এমপ্লয়ির নাম, ডেজিগনেশন বা নাম আমাদেরকে সেট করতে হবে। তাহলে এটা কীভাবে করতে হবে, আমরা কীভাবে আসলাম, আমি যদি আপনাদেরকে আবার দেখাই, পে রানে যাব, পে রানে গিয়ে এই যে নিউ পে রান আছে, নিউ পে রান অপশনে ক্লিক করলেই এরকম একটা পেজ আসবে। ওকে, তো আমি এটা হচ্ছে একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট থেকে এমপ্লয়িতে গিয়ে আপনারা এমপ্লয়ি সেট আপ করে আসতে পারেন। যেমন এখানে অ্যাড কন্ট্যাক্টে গিয়ে আপনার যতজন এমপ্লয়ি আছে অতজন এমপ্লয়ির নাম, ডেজিগনেশন সব কিছু এখানে দিয়ে সেট আপ করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে সেট আপ করে নিই। এখন সেট আপ করার জন্য আমি কিছু এমপ্লয়ির নাম দিয়ে রেখেছিলাম, যেমন আমি দিয়ে রেখেছিলাম আমার জানুয়ারিতে এই 4 জনের স্যালারি দেব। প্রথম হচ্ছে এই ব্যক্তির নামটা আমি সেট আপ করে আসি। ফার্স্ট নেম এটা চলে যাবে লাস্ট নেম, তারপর হচ্ছে উনি, দুইজন। এখন আরেকজন কীভাবে অ্যাড করব, এখান থেকে দেব। এরপর এই যে উনি আছে, এটা হচ্ছে কি আমি কি করতেছি, এখন আমি হচ্ছে এমপ্লয়ি অ্যাড করতেছি, এমপ্লয়ি সেট আপ করতেছি প্যারোলের জন্য। ওকে, আপনি যতজন এমপ্লয়ি থাকবে অতজন এমপ্লয়িকে আপনি এভাবে সেট করতে পারবেন। অ্যাড অ্যানাদারে যাবেন, অ্যাড অ্যানাদারে গিয়ে আপনি এভাবে সেট করতে পারবেন। ঠিক আছে, আমি মূলত 4 জন, দেখি আর আছে কিনা, এখানে একজন আছে। মূলত এই 4 জন এখানেই আছে, কিন্তু এখানে 2 জনের নাম নতুন আসছে, যেমন উনি আর এখানে উনি, এই 2 জনের নাম নতুন আসছে। মোটামুটি আমার সেট হয়ে গেল। এখন আমি সেভ দেব, আমার মোটামুটি এখন কি হলো, এমপ্লয়ি সেট আপ হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, এমপ্লয়িদেরকে আমার বেতন দিতে হবে না, অবশ্যই দিতে হবে। এখন আমরা এমপ্লয়িকে কিভাবে আমরা স্যালারিটা পেমেন্ট করব সেটা আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো। আমি এক ভিডিওতে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে একটু আমি আমি একটু ডেটটা সেট আপ করে আসি। যেমন আমি মান্থলি পেমেন্ট করব, যেমন এটা হচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত। পেমেন্ট ডেট 31 জানুয়ারি হবে। তো আমার এই হচ্ছে মূলত আমার সেট আপ। এখন আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই অপশনে গিয়ে আমরা পেমেন্ট করব। ওকে।